শুভ উদ্বোধন করবেন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ তাজউদ্দিন আহমেদ সুমন, স্বত্বাধিকারী নিউ নূর মহল জুয়েলার্স বগুড়া। এবং সাথে আছেন জনাব মোহাম্মদ আতাউর রহমান সুবু চাচা এবং সাথে আছেন মোতালিব ভাই, এবং তার সাথে আছে আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষক ডক্টর মোসাদ্দেকুল ইসলাম ঝিনুক, ডক্টর নাজমুল হাসান সোহান, ডক্টর আবিদ, ডক্টর সুভা, ডক্টর জুবাইর ভাই, ডক্টর আসিফ আবরার, ডক্টর রাহাত। এখন আমাদের মাঝে গতকাল এই ফ্রি হেলথ ক্যাম্প ডায়াবেটিক রক্ত পরীক্ষা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং হাসপাতাল থেকে আগত আমার শ্রদ্ধাভাজন শিক্ষক ডক্টর সাহেবেরা যারা আছেন, তাদেরকে সবাই আমার অন্তঃস্থল থেকে এই বারোপুর প্রাথমিক বিদ্যালয়ে সময় দেওয়ার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এটা মহৎ উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে আমাদের এলাকার অনেক মানুষই এখান থেকে চিকিৎসা পাবে। হয়তো বা সকালে বিসমিল্লাহির রহমানির রহিম। বারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানের উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে অত্র এলাকার কৃতি সন্তান এবং বারপুর এর গর্ব মোহাম্মদ তাজউদ্দিন সুমন। উপস্থিত আছেন বারপুর স্কুলের সম্মানিত সাবেক সভাপতি আব্দুল মোতালেব হোসেন এবং আগত ডাক্তার সাহেবেরা, উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার সামনে ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত খুশি হয়েছি যে এখানে একটা মেডিকেল। তিনি ময়মন হেলথ ফাউন্ডেশনের অনার এবং আইএসপির প্রতিনিধি, তাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, আমি ডক্টর মোসাদ্দেকুল ইসলাম। তো এই হেলথ ক্যাম্পের উদ্যোগটা মূলত আমাদের স্টুডেন্টের আশপাশ অনেক দিন ধরে, প্রায় 1-1.5 বছর ধরে আমাদের বলতেছিল যে আমাদের এলাকায় একটা হেলথ ক্যাম্প করবো, যাতে ওদের এলাকায় কিছু লোকজন একটু হলেও সেবা পায়। তো আমরা মূলত আমার যে হেলথ ফাউন্ডেশনটা আছে, ময়মনুল হেলথ ফাউন্ডেশন, এটা আমার ভাই, সে এখন নাই, মারা গেছে। তো ওর নামটা যাতে জীবিত থাকে এই কারণে এই উদ্যোগটা আমি নিয়েছিলাম। এরপর আমাদের কিছু কলিগ, তারপর জুনিয়র সিনিয়র মিলে আমাদের আরেকটা এনজিও আছে, আইএসপি ইনিশিয়েটিভ ফর সার্ভিং ফর পিপল। এটার আমাদের সদর দপ্তর কিংবা মেইন অফিস নিশ্চিন্তপুর বর্তমানে। তো ওখানকার আমাদের প্রতিনিধি এখনও আসেনি, আসবেন। তো আমাদের যে আজকের হেলথ ক্যাম্পের উদ্যোগটা নেওয়া হয়েছে বারোপুর যুব সমাজের পক্ষ থেকে, অবশ্যই এটা একটা অতি ভালো একটা কাজ, উত্তম কাজ, এবং তারা অবশ্যই একটা প্রশংসার দাবি রাখে। আর কিছুক্ষণ আগে একজন সিনিয়র বললেন যে ভ্যালি বিল, তো এগুলো আসলে আমার সুন্দর দৃষ্টিতে দেখা উচিত। শুক্রবারে আমরা অনেক চিকিৎসক হয়তো অনেকে রেস্ট নিতে পারতাম, এখানে আসা। তো যারা রুগী আসবেন একটু বিশৃঙ্খল না করে, ছত্রভঙ্গ না হয়, সুশৃঙ্খলভাবে যাতে আপনাদের এই সেবাটা আমরা দিতে পারি, তাড়াহুড়ো করা কিংবা কোনো কিছু, এগুলো কোনো বিষয় না। আর আমরা নামাজের পরে আপনাদের দেখে এখানে চলে যাব। তো এমনিতে বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান যেরকম গাক গ্রামীণ জিসি, তারা যে হেলথ ক্যাম্প করে, গাক শুধু কাজ করে চোখ নিয়ে, গ্রামীণ জিসিও সেনা, টিএমএসের যদি হেলথ ক্যাম্প করে তাহলে দেখা গেছে যে কখনো ডায়াবেটিক্স, আবার কখনো হয়তো ব্লাড গ্রুপিং, আর কোনো নির্দিষ্ট একটা বিভাগ যেরকম মেডিসিন, সার্জারি, গাইনি, চক্ষু, নাক কান গলা, অর্থোপেডিক্স, শিশু বিভাগ, এগুলো ফোকাসিং করে আমাদের এই হেলথ ক্যাম্প করা হয়। তো আমাদের হেলথ ক্যাম্পে কিন্তু আজকে যে হেলথ ক্যাম্পটা, এটা পুরো একদম প্যাকেজ, কিন্তু একজন এখানে যদি সে ঢোকে তাহলে সে ব্লাড গ্রুপিং, ডায়াবেটিক্স থেকে শুরু করে সমস্ত কিছু সেবা পাবে, কিন্তু একটু ধৈর্য ধরতে হবে। আর ফ্রি সেবা দেখে যে এগুলো ফেলনা কিছু, তা কিন্তু না। আমরা মোটামুটি সবাই আল্লাহর রহমতে আমাদের এখানে অভিজ্ঞ সবাই। এরপর আমাদের কিছু আর্মি মেডিকেল কলেজের স্টুডেন্ট ইন্টার্ন আসছে, ওরাও অনেক দূর থেকে কষ্ট করে যে আশপাশের কথা শুনে তারপর আমাদের যে উদ্যোগ, তাদের এলাকায় এটা করার জন্য একটা প্রত্যয় নিয়ে আসা, কিছু যাতে শিখতে পারে। সেই হিসেবে আমি আমাদের যে চিকিৎসকরা আসছে, তারপর টিএমএসএস থেকে দুজন ডেন্টাল চিকিৎসক আসছে, আমার এই বিভাগের নামটা বলতে ভুলে গেছি, দুঃখিত। তো তাদেরও আমরা চিকিৎসা কিন্তু এখানে দিতে পারবো, ওদেরও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এখনও হয়তো সকাল কারণে পেশেন্ট তেমন আসেনি, ধীরে ধীরে আসতে শুরু করবে। আর এখানে এলাকার যারা আছেন, এই স্কুলের যে শিশু শিক্ষার্থী কিংবা
শিক্ষক তাদেরকে বলবো যে তারা অন্তত ব্লাড গ্রুপিংটা যেন করে নেয়, তাদের ভবিষ্যতে তাদের আর কোনো ব্লাড গ্রুপিং হ্যাসেলটা থাকবে না। আর আপনারা এলাকাবাসী আমাদের সাপোর্ট করেছেন, আপনাদের অত্যন্ত ধন্যবাদ যে আমরা যাতে পরবর্তীতে এখানে আরও কিছু করার যাতে একটা চেষ্টা উদ্যোগ যাতে নিতে পারি। আর বিশেষ করে এই আমাদের বর্তমান প্রেক্ষাপটের যেই অবস্থা, আমাদের যেই কথাগুলি তরুণরাই কিন্তু সমাজের সবচেয়ে বেশি পরিবর্তনশীল বিষয়গুলো নিয়ে কাজ করে। আর আজকের যে কাজটা করেছে হয়তো বা সিনিয়ররা আমাদের হেল্প করছে, কিন্তু তরুণরা কিন্তু অনেক প্রশংসার দাবি করছে। সেজন্য ওদের একটা আমি বলি তাদের বিশেষ ধন্যবাদ। বিশেষ করে আশপাশ ওই প্রায় 15 দিন ধরে এই কাজগুলো করার জন্য অনেক কিছু বিসর্জন দিয়ে সেই কষ্ট করে এগুলো করতেছে। তো এই বলে বক্তব্য শেষ করতেছে এবং আপনাদের সকলের সাহায্য কামনা করলাম। এই মুহূর্তে আমাদের মাঝে শুভ উদ্বোধন ঘোষণা করবেন বিশেষ অতিথি জনাব মোহাম্মদ তাজউদ্দিন সুমন। আজকে এই অনুষ্ঠানের আমাদের সম্মানিত ডাক্তার সাহেবরা উপস্থিত এখানে আছেন, আমার শ্রদ্ধেয় চাচা এবং আমার আরও বয়োজ্যেষ্ঠ মুরব্বী আছেন, তারপরে আমার সামনে উপস্থিত আমার মা বোনেরা, ছোট ভাই, সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা সুন্দর সামাজিক কাজে এখানে একত্রিত হয়েছি। ফ্রি হেলথ ক্যাম্পিং, ডায়াবেটিস পরীক্ষা, রক্ত পরীক্ষা সহ আরো অনেক ধরনের এখানে পরীক্ষা নিরীক্ষা করা হবে। আজকে শুক্রবার দিন সুন্দর একটা মুহূর্ত, এই মুহূর্তে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি, এই জন্য আল্লাহ পাকের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করব। সবাই বলে আলহামদুলিল্লাহ। আমি আমার বক্তব্যের এই পর্যায়ে বলতে চাই, আমাদের এই গ্রামটা আদর্শ একটা গ্রাম। আমরা চাই শুধু গ্রাম না, আমাদের এই ওয়ার্ডটা একটা আদর্শ ওয়ার্ডে পরিণত হবে। এই জন্য আপনারা আমাকে যখন যে কোনো প্রয়োজনে যেখানে ডাকবেন আমি যেন উপস্থিত হতে পারি, আপনাদের কাছে আমি সেই দোয়া চাই। আজকে দেখেন আমাদের নতুন সূর্য উঠেছে, নতুন একটা বাংলাদেশ পেয়েছি আমরা। এটা পেয়েছি আমাদের তরুণ ছাত্র সমাজ যারা তাদের জীবনের বিনিময়ে, তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা এই সুন্দর একটা দেশ পেয়েছি। আমরা এই দেশটাকে সোনার বাংলাদেশ করব এবং আমাদের সন্তানেরা যেন সেই সোনার বাংলাদেশ গঠনে সহযোগিতা করতে পারে, আমরা যেন একত্রতা প্রকাশ করতে পারি। এই মুহূর্তে আমাদের সহযোগী সংগঠনগুলোর সম্মাননা স্মারক প্রদান করবেন জনাব আতাউর রহমান টুকু চাচা। প্রথমে আমি ময়মন হেলথ ফাউন্ডেশন থেকে জনাব মোসাদ্দেকুল ইসলাম ঝিনুক স্যারকে অনুরোধ করছি সম্মাননা স্মারকটি গ্রহণ করার জন্য। ধন্যবাদ ঝিনুক স্যারকে। এই মুহূর্তে আমি জনাব নাজমুল হোসেন সোহান স্যারকে অনুরোধ করছি, আমি শামসুদ্দিন ভাইকে অনুরোধ করছি আইএসপির পক্ষ থেকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য। সম্মাননা স্মারক প্রদান করবেন জনাব মোহাম্মদ মোতালেব চাচা এবং জনাব তাজউদ্দিন আহমেদ সুমন ভাই। ধন্যবাদ ভাইকে। এই মুহূর্তে জনাব মোহাম্মদ তাজউদ্দিন সুমন ভাইকে সম্মাননা স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ করছি। সম্মাননা স্মারক প্রদান করবেন মোতালেব চাচা এবং আতারন টুকু চাচা এবং জনি ভাই।
আমাদের সন্তানের বয়সে অনেক অক্লান্ত পরিশ্রমী বলা চলে। দিনরাত পরিশ্রম করে যতটুকু চেষ্টা করছি মানুষের সেবা করার জন্য। আমাদের ভুল ত্রুটি হলে মার্জনার দৃষ্টিতে দেখবেন এবং আমাদেরকে নিজের সন্তান মনে করে ক্ষমা করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। नाम क्या था? शिखा मुस्कान। नाम तेरा बॉयस को। তোমার দেখে তোমার ইন্টারকোস্টাল সেগমেন্টে কোনো সমস্যা আছে কিনা দেখে নিই। তোমার যেহেতু ডায়লেট আমরা করতে পারতেছি না, ফ্যানগুলো অফ করে দাও, সিদ্ধি কাগজগুলো দাও, লাইট থাক ফ্যান অফ করে দাও, ওটা দাও, ওটা অফ করে দাও। তোমার যেহেতু করবে না প্ল্যান হচ্ছে তোমার আমরা SICS PCI ঠিক আছে। কেউ লাইট দাও না, সিদ্ধি লাইট। ইয়েস স্যার। আপাতত স্যার না খেয়ে আছি। হ্যাঁ বেটা না গরুর মরু দেখলে হাত খাচ্ছে না, গরুর মাংস দেখে ইমতিয়াজ কুড়ি ইমতিয়াজ গরুর মাংস নিয়ে আসলে কেবিনের উল্টে ফেলাতে পারে না। ডায়াবেটিক্স, তারপরে ব্লাড গ্রুপিং, তারপরে চক্ষু নাক কান গলা সার্জারি, শিশু বিভাগ, চর্মযৌন, এগুলো সব মোটামুটি আল্লাহ রহমতে আমরা আমাদের দিক থেকে সর্বশ্রেষ্ঠ দেওয়ার চেষ্টা করেছি। তো আপনাদের হয়তো অনেক সময় আছে দেরি করার বিষয়গুলো থেকে, তবে আমাদের সার্বিক যে তত্ত্বাবধানে ভারত জেলা সমাজ করা অনেক হেল্প করেছে আমাদের, সেই সাথে আপনারা আর শেষের যে রোগীগুলো আমরা এগুলো 4.5 বছর আল্লাহর মতো দেখে দেবো।
আমাদের প্রতিষ্ঠান আমাদের সমন্বয় করে আজকে আসছে আমরা আইএসপি ইনিশিয়েটিভ ফর সার্ভিং পিপল এবং গভর্নমেন্ট হেলথ ফাউন্ডেশন, এই দুটো মিলে আমরা আজকে চেষ্টা করছি যে আমাদের এই সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি চিকিৎসা সেবা যাতে এলাকা তার উপরে লোকজন কিছুটা হলেও যাতে বেনিফিশিয়ারি নিতে। আর আমাদের মাঝে আসছেন হেলথ সেক্টরের ডেপুটি ডিরেক্টর ডক্টর মফিজুর রহমান গোটাবেন। উনি আসলে ওনার পরিচয়টা আমি আমাদের স্টুডেন্টদেরকে দিতে চাই। আমাদের আর্মি মেডিকেল কলেজ বিশেষ করে উনি হচ্ছে আসলে আধুনিক যে পিওসি মেডিকেল কলেজ দেখতেছি আমরা আসলে কাজটা যখন ভর্তি হয়েছিলাম ওই রকম ছিলেন। এখন আগেকার যে বিষয় থেকে আজকে যে আধুনিক যে মানে অট্টালিকার যে বিল্ডিং দেখতেছে ওনার অবদান একদম 100 মানে অনেক অনস্বীকার্য। এবং সেই সাথে কেএমএসএসের অনেক প্রতিষ্ঠান থেকে শুরু করে ক্যান্সার প্রজেক্ট সব স্যারের হাত ধরেই হয়েছে। আর স্যার সম্পর্কে আমাদের যে স্টুডেন্ট বছর আশপাশের মামা সেই সুবাদের এখানে আসছেন। তাছাড়া আমাদের সঙ্গে থাকবেন স্যারের আগে থেকে পূর্ব থেকে ভালো সম্পর্ক। এবং আপনাদের এলাকায় যে চোখের যে পেশেন্টগুলো আছে তার ভিতর থেকে আমরা সিলেক্টিভ তাদের একটু আর্থিক সচ্ছলতা কম, স্যারের সঙ্গে কথা বলছে খাওয়ার সময় উনি একটা পেশেন্টকে ফ্রি অফ কস্টে সানির অপারেশন করে দেন। আমি মনে করি যে আজকের যে প্রোগ্রামটা সুষ্ঠুভাবে হলো এবং ভবিষ্যতে প্রত্যেক বছর অন্তত একটা করে আমার চেষ্টা করবো যে শীতের মানে পূর্বে যাতে আপনাদের হেল্প হয় এবং সেই সাথে একটা করে হয়তো বা এখন চোখের দেওয়া হচ্ছে অপারেশন ফি, ভবিষ্যতে অন্যান্য বিভাগেও স্যারের সহায়তায় কেএমএসএস মেডিকেল কলেজ হেলথ সেক্টরের সহায়তায় আমরা চেষ্টা করবো যাতে আপনাদের কিঞ্চিত উপকার হয়। এবং সেই সাথে আমাদের জন্য দোয়া করবেন। আমরা মানে তরুণ প্রজন্ম দুইটা এনজিওর প্রতিষ্ঠান আমরা চালানোর চেষ্টা করতেছি, কতদূর পারবো জানি না। মানে আমাদের মূল লক্ষ্য হচ্ছে মানে মানুষের সেবার মাধ্যমে পরকালের সঞ্চয়। তো আপনারা দোয়া করবেন এবং সেই সাথে স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমাদের মাঝে উপস্থিত হয়েছে মূল্যবান সময় থেকে সময় বের করে স্যারকে কিছু বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আমি যেটা বলতে চাই যে আমরা এই যে ইয়াং যারা ডাক্তার তারা সমাজসেবার অংশ হিসাবে আসলে তো ওরা এই জায়গায় এসে এই কাজ না করলেও পারতো। আজকে ছুটির দিন আর যদি এসে এই রুগী দেখছে এটা না করলেও পারতো, কিন্তু তারা ইয়াং ডাক্তাররা তারা এই ধরনের একটা উদ্যোগ নিয়েছে যে এই সাধারণ মানুষকে তারা একটা স্বাস্থ্যসেবা দেওয়ার জন্য দুটা প্রতিষ্ঠান ইনিশিয়েটিভ ফর সার্ভিং পিপুল অ্যান্ড গভর্নমেন্ট হেলথ ফাউন্ডেশন, এই দুটো প্রতিষ্ঠানের পক্ষ থেকে আজকের এই প্রোগ্রাম। আমি দুটো প্রতিষ্ঠানকেও ধন্যবাদ জানাচ্ছি যে তাদের এই সুন্দর একটা আয়োজনের জন্য। আমরা অনেকেই অনেক পেশায় আছি, ঠিক আছে, আমরা অনেকেই অনেক কাজ করি। যদি হয়তো এর মধ্যে আমরা মানে ধরেন যারা এই যে গাড়ি চালায় বা যারা গাড়ির মালিক তারা কি করে, প্রত্যেক কয়েক কিলোমিটার যাওয়ার পর ওই গাড়ি চেক করে এই গাড়ি অবস্থাটা কন্ডিশনটা কেমন, এটা আরও মানে এটা আমরা আর কত কিলোমিটার যাওয়ার পরে সার্ভিসিং করি। মানে আমরা নিশ্চিত হতে চাই যে গাড়িটা ইঞ্জিন ভালো আছে, এটাতে চলাফেরা করা প্রয়োজন। প্রত্যেকটা মেশিনারিজই আমরা কিন্তু এগুলো চেক করি যে কন্ডিশনটা কেমন। কিন্তু আমরা সম্ভবত মানে নিজেরা যারা গাড়ির বা অন্য বিষয়গুলো দেখি নিজেদের বিষয়টা আমরা বরাবরই একটু খেয়াল কম করি। একদম অসুস্থ না হলে আমরা ডাক্তারের কাছেও যাই না, চিকিৎসাও নিতে চাই না। এটা আমাদের মধ্যে একটা এই মানসিকতা কাজ করে। একটু সমস্যা মনে হয় তখন আমরা বলি আচ্ছা খুব বেশি তো কিছু না, অল্প একটু সমস্যা, অসুবিধা নেই, পরে যদি যখন বেশি হয় ডাক্তারের কাছে আমরা যাব। এটা কিন্তু সাধারণ মানুষ আমাদের মধ্যে এটা একটা বিষয় আছে, এই ধরনের আমাদের একটা মাইন্ডসেট বলে, একটা মানসিক একটা অবস্থা আছে। কিন্তু একটা রোগ যখন আস্তে আস্তে বড় হয় তখন ডাক্তারের কাছে গেলে হাঁটতেও সময় লাগে, আবার পয়সা অনেক বেশি খরচ হয়।
আর আমরা মানে যদি বছরে অন্তকে মানে 2 বার হলে খুবই ভালো, কমসে কম 1 বার, যে আমরা যদি একজন ডাক্তারের কাছে গিয়ে আমরা আমাদের একটা চেক আপ করাইতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো বা ডাক্তার আপনাকে পরামর্শ দিবে যে আপনার কোনো সমস্যা আছে কিনা, থাকলে সেই সমস্যাটা কী করতে হবে। তাহলে আপনি হয়তো অল্প কিছু আপনার চলাফেরার মধ্যে, খাওয়া দাওয়ার মধ্যে এই বিষয়টা যদি বিবেচনা করেন, তাহলে একটা মোটামুটি সুস্থভাবে আপনি চলতে পারবেন। কিন্তু যদি সেটা না হয়, তাহলে দেখা যাচ্ছে যে একটা বড় ধরনের সমস্যা শরীরে তৈরি হয়ে গেছে। তো এই আজকে এই যে মেডিকেল ক্যাম্প, ব্লাড সুগার টেস্ট করে দিচ্ছে, ব্লাড প্রেশার মেপে দিচ্ছে, আরও বিভিন্ন বিভাগে যারা আমাদের ডাক্তার সাহেবরা আসছেন তারা চিকিৎসা দিচ্ছে। তার মানে আমাদের দেশে যদি মানুষকে ডায়াবেটিস এই বিষয়টা আমরা কখনো দেখিও না। যাদের ডায়াবেটিস আমরা দেখি, এটা হলো সরকারি হিসাব মোতাবেক প্রায় 100 জন রোগীর মধ্যে 12 থেকে 15 জন রোগীর ডায়াবেটিস আছে, যারা হসপিটালে যায় পরীক্ষা করে। আর যারা হসপিটালে যায় না, পরীক্ষা করে না, তাদের মধ্যেও তো আছে। তার মানে আমাদের এই সমাজে ডায়াবেটিসের রোগী কত আছে। আবার যদি প্রেশার ধরি, প্রেশারের রুগীও এইরকমই শতকরা প্রায় 15 থেকে 20 জন মানুষ প্রেশার আছে। প্রেশার মানে হাই প্রেশার। তাহলে এগুলো তো অসুস্থতা। আমরা কিন্তু শুধু যদি একটু ব্লাডে যে ওরা চেক করে দিয়েছে, এটাও যদি আমরা দেখি যে 2-6 মাস পর আমরা যদি চেক করি, তাহলে বুঝবো যে আমাদের রক্তের মধ্যে গ্লুকোজ পরিমাণ কত। ঠিক আছে, এটা আজকে যার ডায়াবেটিস নাই, কালকে যে তার ডায়াবেটিস হবে না এমন বিষয় না। কিন্তু ডায়াবেটিসটা আবার কিন্তু আপনি যদি সাবধান হন, তাহলে ডায়াবেটিসটা আপনার হবে না, বা হইলেও অনেক সময় লাগে। কিন্তু কেউ যদি অসাবধান হয়ে চলাফেরা করে, তাহলে তার সম্ভাবনা অনেক বেশি। ঠিক প্রেশারও যদি ওইভাবে দেখেন আপনারা, তাহলেও কিন্তু এই যে ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার থেকে অনেক ধরনের সমস্যা হয়। শরীরের মধ্যে যতগুলো মানে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ আছে, সবগুলো অঙ্গ প্রত্যঙ্গে যত প্রেশার বাড়বে, তার একটা প্রভাব দিয়ে ওই অঙ্গ প্রত্যঙ্গের উপর। এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আস্তে আস্তে মানে খারাপ দিকে যাবে। তো এই কয়েকটা জিনিস যদি আমরা দেখতে পারি, নিজের শরীর সম্পর্কে এইটুকু ধারণা নেই, তাহলে আমরা অনেকখানি সুস্থ থাকব। এবং একটা মানুষ যদি অসুস্থ থাকে, উনি যদি 10 দিন যদি হাসপাতালে থাকে, তাহলে উনি যে কাজ করতে নেই, কাজ করতে পারবেন না। ওনার সাথে আরও 2 জন মানুষ থাকতে হবে হাসপাতালে, তারা কাজ করতে পারবে না। তারপরে যে মানুষটা সুস্থ হয়ে আসলো, আরও হয়তো দেখা যাচ্ছে 15 দিন 1 মাস তাকে বিশ্রামে থাকতে হবে, কাজ করতে হবে। তার মানে একটা মানুষ যদি অসুস্থ হয়ে যায়, তাহলে পাশাপাশি কতগুলো মানুষের ইনভলভমেন্ট হলো এবং তার কত সময় সে কাজ থেকে বিরত থাকবে। একটা হলো পকেটের পয়সা খরচ হলো, আবার কিন্তু উনি যে পেশায় ছিলেন, ইনকাম করতেন, সেই ইনকাম কিন্তু বন্ধ হয়ে গেল। তার সাথে সাথে পরিবারে আরও 2-3 জন মানুষের। তাহলে অসুস্থ হওয়াটা কিন্তু শারীরিকভাবেও ক্ষতি, আর্থিকভাবেও ক্ষতি। তাহলে আমরা অনেক ক্ষতি কিন্তু আমরা বুঝি, কিন্তু নিজের শরীরের ক্ষতি কিন্তু আমরা খেয়াল করি।